আমি সর্বপ্রথমে আমার আদরের ছোট ভাই ও বোন ও মুরব্বীজনদের কথা স্মরণ করে কিছু কথা বলছি, আপনারা শোনেন। আউলিয়াদের মারার জন্য কিছু ইহুদিবাদী লোক বা ইহুদি মুসলমান এদেশে আসছিল। এরা মারতে মারতে আস্তে আস্তে বংশবিস্তার গঠন করে, আর এই দেশের কিছু জ্ঞানী প্রবঞ্চনায় পড়ে বুঝতে পারেনি, তাই ওরা বানিয়েছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নাম দিয়েছিল। সেটাকে গ্যাঞ্জাম আস্তে আস্তে বড় করে পাকিস্তান সম্পূর্ণ আলাদা করে গঠন করেছে। এরপরে দ্বিতীয় দফায় যুদ্ধ লেগে আইয়ুব খান নাম দিয়েছে কতখানি ভারত। তো রাষ্ট্র বানাইলো ভারত, ঝগড়া করে নাম দিয়েছে বাংলাদেশ। তারই জ্ঞাতিগোত্র শেখ মুজিবর আর এই জিয়াউর রহমান এই দেশটাকে সেই উগ্রপন্থীদের মেশিনের সেভ দেওয়ার জন্য আপনাদের বাড়িতে ভোট নিতে যায়, ভোট চায়, এবং ভোটের আগে পুলিশ দিয়ে একদিকে অ্যারেস্ট করায় আর একদিকে নেতা দিয়ে খুন খারাপি করায়। কারণ এদেশের প্রত্যেক বাড়ির সম্মানী থাকে, তারা পোস্টার দিতে গেলে, ভোট চাইতে গেলে তাদের সম্মানই লাগে। এটুকু তোরা বুঝিস না, তোরা সেই প্রবঞ্চনায় পড়ে ভোট দিতে চাস। এদের ভোট দেওয়া দেশের ক্ষতিকার, দেশটাকে তোরা বিপদে ফেলে দিচ্ছিস। ওই দেখ তার জলযন্ত্র প্রমাণ, খবর ফুটেতে পেয়েছিস। আইডি কার্ড নিয়ে ভোট দিতে গেছে, ভোটও কাস্ট হয়নি, ভোট দিতে পারে নাই সে, ভোট আগেই কাস্ট হয়ে রয়েছে অলরেডি। এরা কয়েক চুরে পার্লামেন্ট গঠন করছে, দেশে ভোট দিছে, জনতার কোর্ট, জনতার সংসদ ভোট ইত্যাদি হ্যান ত্যান কইয়া তোদের বোকা বানাচ্ছে, বোকা। এরা আসলে ইহুদিবাদী। এই 2-3 গ্রুপ যা আছে ইহুদিবাদী, এরা এইগুলা সত্য কথা বলবে না, তোদের এই ব্রেনটা দিবে না। কারণ তোদের বাড়ি সেভ তোদের কাছে নাই, তোরা ভোট দিয়ে বেঁচে খেয়েছিস বাড়ি, তাই বাড়ির ট্যাক্স দিতে হয়, রাস্তার ট্যাক্স দিতে হইবে, কিংবা নিজে একটা গাড়ি কিনবি, রাস্তাটা বাদিয়ে দে, রাস্তা না হয় ওদের অবৈধ ছাপানো টাকা দিয়ে করে দিচ্ছে। তো জায়গাটা তো তোদের জায়গার ভাড়া তোদের কাছ থেকে নেয়, রাস্তার ট্যাক্স। তোদের বেন নষ্ট করে তোদের সব সম্পদ নিয়ে টাকা দিয়ে ছাপাইয়া তোদের খুন করে একটু রাস্তা করে দেয়, সেটিরও ভাড়া নেয়। তোরা কি ব্রেনি লোক, হা রে। আর ওই ইহুদিবাদী উগ্রপন্থীর বংশধররা ওখানে পার্লামেন্ট গঠন করে, তাই নিয়ে ফাল ফাল শুনোস, কিছুই বলিস না। তোরা ফুটেজ বানাইয়া বলতে পারিস না এগুলা। আর তাই বলবো যে ওই পার্লামেন্টে কিছু এই দেশের লোক যদি প্রবঞ্চনায় পড়ে থাকিস, বেরিয়ে এসে আমার মতো প্রতিবাদ কর, কাজে লাগবে তোদের দেশের। বুঝতে পারছিস? এদেশে হু হু করে অন্য অন্য কান্ট্রির ব্যবসা চলে, তোদের ব্যবসা চলে না। কারণ তোদের মেরে ধরে মানদাম নিয়ে যায়, ভোট নেয়। বুঝতে পারছিস? তো ওই পার্লামেন্টে যতই বড় বড় ভাষণ দিক, চুর কখনো ভালো হয় না, চুর চুরি থাকে। তার প্রমাণ আমি দিয়ে দিলাম, যে উড়াধুরা বেলুটে ছাপ দিয়ে তারপরে দেখাইছে। সবটি তো আর মিথ্যা না, ওখানকার 2-4টা সত্য আছে। আর সাধারণ পাবলিকে ভোট দিতে গেছে, ভোট দেখাইছে ডাইরেক্ট ফুটেজ বানায়, ভোট কাস্ট হয়ে রয়েছে আগেই, ভোট দিতে পারে নাই সে। সেখানে পার্লামেন্ট করে স্পিকাররা ভাষণ দিতে আছে শুনলাম। ডাটের স্পিকার তো আপনারা, প্যান্টের সেট খুললাম না স্পিকার সাহেব। যাক, পোলাপানের সামনে কথা বললাম, বেশি বাজে কথা বললাম না। তো দেশের পরিস্থিতি হলাম এটা।
তাই আমার দেশের মুরব্বী ও ছেলেপেলেরা যারা আমার পথের দিকে অগ্রসর বা আমার সাথে থাকস, তোরা তোরা অ্যালার্ট হয়ে থাক। এদের দরকার হলে যে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে, রাস্তায় মিছিল মিটিং ডাক দিয়ে খুন করে, এদের কোনো বিচার হয় না। ওই তোকে দেখায় বুয়া, ওই যে কল পিটু অ্যারেস্ট করে পরের দিন ছেড়ে দেয়। মাঝখানটা তোকে সম্পদ যে নিছে, ওকে তো অ্যারেস্ট করছে, বুঝলাম কেসে, দেখাইলো তোরে, তোর বাড়ি ঘর দিয়ে সিজ করে লয়ে গেছে, তোর জায়গার সম্পদ লয়ে গেছে, তোর জানটা লয়ে গেছে। ওকে বড় জান গেছে না, জান যায় নাই, ওকে জানটা কিন্তু ওরা নেয় নাই, ওরা কয়েকদিন পরে জামিন দিয়ে দিয়েছে। কারণ ওই যে তখন নেওয়ার সম্পদ কিছু চুরি করে লয়ে লইছে আর কি, গোপনে, যেটারে কয় গোপন, গোপনে লইয়া ওরা ঠিকই এসি করা গাড়ি, এসি করা বাড়িতে চলতেছে, আর তোরা রাস্তার টুকাই হচ্ছিস। এগুলা খেয়াল করে চল। আর এরা এলাকায় ঢুকলে সবাই ঐক্যবদ্ধ হয়ে পিটিয়ে আর ডিউটি ভেঙে দে, ডাইরেক্ট এনকাউন্টার। বুঝতে পারছিস? আশা করি বুঝতে পারছিস তোরা। আমি এখন শেষ করছি। আমার নাম আবুল দাদ। তোরা ভালো থাকিস। আল্লাহ হাফেজ।